আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, একত্রিত হওয়ার। আমরা আসলে বুঝি না অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক আমাদের জন্য কীরকম জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক না দিলে আমরা কোনো কাজই করতে পারি না, কোনো কাজই করতে আমরা সক্ষম না। আমরা মনে করি আমি এই কাজটা করলাম, আমি এই কাজটা করলাম। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না। কোনো ভালো কাজ করার ইচ্ছা থাকলেও ওটা করা সম্ভব হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক না আসে। এই জন্য বলি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আমরা প্রায় 1 মাস পরে আবার শুরু করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার আমাদের এই মিশন সফর। বিভিন্ন কারণে আমরা গত 1 মাস আমরা কন্টিনিউ করতে পারিনি। আমাদের সোসাইটিতে কয়েকটি মৃত্যু, অসুস্থতা সব মিলিয়ে আমরা সক্ষম হইনি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আগামীতে কন্টিনিউ করতে পারি। আমরা আলোচনা করতেছিলাম আহজাবের যুদ্ধ সম্পর্কে, ব্যাটল অফ আহজাব। আরেকটি নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। আবার ইংরেজিতে যদি আমরা বলি তাহলে ব্যাটল অফ কনফেডারেশন, মানে অনেকগুলো জোট একত্র, অনেকগুলো গোত্র, অনেকগুলো গোষ্ঠী একত্র হয়ে যে যুদ্ধ করেছিল ইসলামের বিরুদ্ধে, তার নাম ছিল আহজাব। আহজাব মানে জোটবদ্ধ হয়ে কনফেডারেশন, সবাই মিলে একটা কনফেডারেশন করেছিল ওইটার জন্য। আবার খন্দক বলা হয় কেন? যুদ্ধে একটা কৌশল ছিল যে মদিনার চারিপাশে খন্দক খনন করা, তো এই জন্য এটার নাম হয়েছে খন্দকের যুদ্ধ। আমরা বলতেছিলাম যে যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদেরকে নিয়ে কিভাবে পরিশ্রম করেছিলেন যে কিছুদিনের মধ্যে তাদেরকে বড় একটি খালের মতো খনন করতে হবে, খন্দক খনন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের সাথে কন্টিনিউয়াসলি কাজ করছেন। তো আমরা আমাদের যারা লিডার আছে তাদের জন্য এটা শিক্ষা, লিডারশিপের শিক্ষা এখান থেকে। যে লিডারশিপ যারা পায়, যারা লিডারের আসনে যায়, তাদেরকে নিজেদেরকে কাজ করতে হবে। আপনি সাধারণ মানুষ, আপনার কর্মীদের সাথে নেতাকেও কাজ করতে হবে। নেতা হবে নেতার মতো, ওই রকম নেতা। আল্লাহ যেন আমাদের নেতাদেরকে তৌফিক দেন, তাদেরকে যেন হেদায়েত দেন। আমাদের সমাজের নেতাদেরকে তাকাইলে সুবহানাল্লাহ, মসজিদ কমিটির সভাপতি দাড়ি মোছ একটাও নাই, একটা দাড়িও নাই। যদি ভুল করে শেভ করলে ভুলে তো একটা থাকতে পারে না, একটাও নেই, এমন অবস্থা। সুবহানাল্লাহ। আমি কারো নাম বলবো না, নাম বললে গীবত হয়। আমি গত 2-1 দিনের মধ্যে দেখছি বাইরে গিয়ে মসজিদ থেকে বের হয়ে বিড়ি খাইতেছে। আপনি চিনবেন ভালো, বিড়ি খাইতেছে। তো আমি বিড়ি খেতেছি, আমি দেখলাম হারে লোকটা মসজিদে ছিল, আলোচনা করতেছিল, মসজিদে গোল মিটিং করতেছিল, আবার বাইরে গিয়ে বিড়ি খায়। কিরকম লোক, বুঝ বুদ্ধি নাই। ওমা একটু পরে পরিচয় দেয় আমি মসজিদের সভাপতি। তো এই যদি হয় সভাপতি, তো দোষ কার? দোষ আমাদের, দোষটা আমাদের। আমরা তাকে কেন সিলেক্ট করছি? সে বিড়ি খায়, আমি কোন বিবেকে তার সভাপতি বানাইলাম? তার পিছনে আমি নামাজ পড়বো কোন বিবেকে? ওই যে দাড়ি থাকা, এই তো এখানে কিছু আছে আর কি, ওই যে ফ্রেঞ্চ কাট দাড়ি যেটা বলে আর কি, এরকম দাড়ি। অনেক কাছে দাড়ি নাই, অনেক কাছে সুন্দর গোফ রাখছে, হিটলার টাইপের গোফ আর কি। তো এই হচ্ছে আমাদের লিডারদের অবস্থা। মসজিদের সভাপতি, সে বিড়ি খায়, মসজিদের সামনে দাঁড়ায় বিড়ি খায়। সুবহানাল্লাহ, কমন সেন্স নাই। তুই বিড়ি খাবি, তুই চুরি করবি, ডাকাতি করবি, নিজের বাড়িতে গিয়ে কর। মসজিদের সামনে দাঁড়ায় বিড়ি খেতেছে। তো মানুষ তো যে রাসূল বলছিল কি আমাদের একটা সময় আসবে যে মানুষ ওপেন খারাপ কাজ করবে। তো এই অবস্থা, তো এই হচ্ছে লিডারদের অবস্থা, আমাদের লিডার। আর ইসলামের লিডার কিরকম উচিত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন লিডার, আবু বকর যেমন লিডার, ওমর যেমন লিডার, ওসমান যেমন লিডার, খোলাফায়ে রাশিদিন, এরকম লিডার দরকার আমাদের। তো এরকম লিডার আমাদের নাই দেখে আমরা এই আমাদের লিডারদের যেমন অবস্থা, মুসল্লিদেরও তেমন অবস্থা। বিভিন্ন মসজিদে গেলে সভাপতি খুঁজতে হইলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। উনি আগামী শনিবারে 2টা থেকে 3টা পর্যন্ত থাকবে, জানেন ওখানে এরকম। তো যেসব মসজিদের সভাপতি অ্যাক্টিভ কাজ করে, সব মসজিদেরও অবস্থা দেখলে আপনি বুঝবেন যে মসজিদটা অ্যাক্টিভ, ভালো চলে। কারণ সভাপতি যদি এমন লোক হয় যে নামাজ পড়াইতে পারে, তাহলে ইমাম সাহেব তটস্থ থাকবে যে আমি দেরি করলে সভাপতি নামাজ পড়াই ফেলবে। তো যেসব মসজিদে সভাপতি তার জীবনে কোনোদিন ইমামের কাতারে যায় নাই, তো ওই মসজিদের ইমাম তো তার মতো হবে। তা আমাদের অবস্থা হয়েছে, এই হচ্ছে আমাদের নেতারা, যেটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দোষ এটা। আজকে 5:58 শেষ করছে, সূর্য উঠছে 3-এ না 6টা 3-এ।
এই 6টা 6 হ্যাঁ। চিন্তা করে দেখেন, নামাজ কখন শেষ হয়েছে? তো 5:30টায় টাইম দিছে, তো আমরা আসছে পরে একটা সুন্নত পড়ছে। তো আমরা এগুলো থেকে বের হতে পারবো কখন? যখন আমরা নিজেরা ঠিক হব। তো এই জন্য আমরা যে মারামারি করি, পাড়াপাড়ি করি যে সমাজ পরিবর্তন, সমাজ পরিবর্তন, সমাজ পরিবর্তন তো আপনার কাছ থেকে শুরু হবে। আপনি নিজে পরিবর্তন হন, আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে। আপনার মতো 10 জন 20 জন যখন যে হবে, অটোমেটিক মানুষ আপনাদের মধ্যে থেকে সিলেক্ট করবে একজনকে। তো নেতা বানাইতে হইলে আপনাকে নিজেকে চেঞ্জ হতে হবে। নেতা জোর করে ধরে বানান যায় না। আমাকে ওই দিন একজন বলতেছিল যে আপনি কেন বললেন না এই নিয়ম ওই নিয়ম। আমি বললাম যে 2000 মানুষের মধ্যে নিয়ম শেখান যায় না। জানাজান নামাজের নিয়ম শিখাইতে হলে তাকে ক্লাসে আসতে হবে, বসতে হবে। সে এখানে ইটস নট এ ওয়ান ডে প্রোগ্রাম। আমরা জানাজান নামাজ নিয়ে আমরা ক্লাস করছি, আমাদের ইউটিউবে বক্তব্য আছে প্রায় 13-14টা পর্ব, 13-14 ঘন্টার বক্তব্য, 13-14 ঘন্টার ক্লাস। তো 13-14 ঘন্টার ক্লাস আমি একজন জানাজান নামাজ সম্পূর্ণ শিখাই দেবো? এটা সম্ভব? এটা হয় না। তো এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের লিডারদের যেমন অবস্থা। এক লোক দাঁড়ায় বলে লিডারকে, আপনি কি জানেন না জানাজান নামাজ কেমনে পড়াইতে হয়? তো সে কোন সাহস ইমামের সামনে, মসজিদের ইমামকে এই কথা বলে? তো ইমাম কিচ্ছু বলে না, কারণ সে মুসল্লি যেমন ইমাম তেমন। ইমামকে বলে যে আপনি কি জানেন কেমনে পড়াইতে হয় না জানাজান নামাজ? তো আমাদের সমাজ। কালকে দেখছি যে একজনে সুন্নত পড়ছে, পড়ার পরে আরো 2 রাকাত পড়তেছে। আমি বললাম যে ভাই, যেটা করছেন এটা আসলে এইভাবে না, আপনি ইন্টেনশন যদি অন্য থাকে তাও 2 রাকাত পড়বেন। বললো যে হাদিস কি জানেন, বসেন আমি দেখাইয়া দিব। ঢুকিয়ে গেছে, মসজিদেই ঢুকছে। তো এই দোষগুলো আমাদের। আমরা দুর্বল দেখে আমাদের লিডার এমন দুর্বল হয়। আপনি বেনামাজি, আপনার লিডার কি নামাজি হবে? বেনামাজি মুসল্লি তো চায় না নামাজি লিডার হোক, তো তাকে নামাজের কথা বলবে, সমস্যা। দাড়ি চাষার লোক তো চাইবে না দাড়িওয়ালা লোক আমার লিডার হোক, তাহলে আমাকে দাড়ির কথা বলবে। সুন্নত পালনকারী লোক তো বলবে না যে অন্যকে সুন্নত পালন করতে না দেখলে সে বলবে। তো এই জন্য মুসল্লিদের দোষ যে মসজিদের সভাপতি আর সভাপতি ইমাম বাইরে হয়ে বিড়ি খায় মসজিদ থেকে, ইমাম মসজিদের বাইরে বিড়ি খায়। তো এই যদি হয়, মসজিদ সভাপতি যদি বিড়ি খায়, জর্দা খায়, তো এই তো দোষ আমাদের। জর্দাকে তো তারা হারাম মনে করে না, জর্দা খায়। তো এই সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের ইসলামকে আল্লাহ হেফাজত করুন এদের হাত থেকে। ওই 2-3 দিন আগে দেখলাম বাংলাদেশে একটা প্রোগ্রাম হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রাম। ইমাম না কি জানি কি প্রশিক্ষণ, মুয়াজ্জিন প্রশিক্ষণ না কি জানি একটা মুয়াজ্জিন প্রশিক্ষণ, সভাপতি দেবেন্দ্রলাল সামথিং, মানে প্রধান অতিথি দেবেন্দ্রলাল কি জানি, বিশেষ অতিথি অমুক পাল, তারপরে আরেক অতিথি তমুক পাল, বিশেষ বক্তা তমুক পাল। আর প্রোগ্রাম কি? মুয়াজ্জিন, ইমাম এবং মুয়াজ্জিন ট্রেনিং, আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করছে ইমাম মুয়াজ্জিন ট্রেনিং। এখানে বিশেষ প্রধান অতিথি অমুক পাল, বিশেষ অতিথি তমুক দাস, তমুক দেবনাথ। আমাদের অবস্থা এটা। আমরা না দিন বুঝি না দুনিয়া বুঝি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা বলতেছিলাম যে ওই দিন খন্দকের যুদ্ধের সময় যে কিছু মিরাকল, যে খাবার নিয়ে যে কিছু ঘটনা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা ক্ষুধার অভিযোগ করলাম এবং নিজ পেটের আবরণ উন্মোচন করে পেটের সঙ্গে বেঁধে রাখা পাথর দেখালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পেটের আবরণ উন্মোচন করে দেখালেন যে তার পেটে 2টি পাথর বাঁধা আছে। তো সাহাবীরা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার ক্ষুধা। তিনি কাপড় উঠে দেখলেন যে তার পেটে 2টা কাপড় বাঁধা, পাথর বাঁধা, ক্ষুধার জ্বালায়। এই হচ্ছে লিডার হচ্ছে এমন যে তুমি কষ্ট করতেছো, আমি কষ্ট করবো না? আমাদের লিডার পায়ের উপর পাওয়াটা থাকবে, আপনি কি করলেন না করেন তার বাড়িতে খাবার থাকতে হবে। আমরা এগুলো চিন্তাই করি না। তো লিডারশিপ পজিশন খুব খারাপ, খুব ভয়ঙ্কর, কারণ আপনাকে জবাবদিহি করতে হবে প্রত্যেক যারা আপনার আন্ডারে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করতে। এটা উমর রাদিয়াল্লাহু বলছেন না যে আমি ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও যদি না খেয়ে থাকে তা আমার ভয় হয়, আল্লাহ আমাকে জিজ্ঞেস করে কিয়ামতের দিন। তো এই হতে হবে লিডার। রাত্রে ঘুমাইতো না, কার কোনো অসুবিধা আছে কিনা দেখার জন্য।
তো পরীক্ষা খননকালে নবুয়তের কতিপয় নিদর্শনও প্রকাশিত হয়। সহিহ বুখারীর বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র ক্ষুধার ব্যাপারটি অবগত হয়ে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটি বকরির বাচ্চা জবাহ করলেন এবং তার স্ত্রী এক সা পরিমাণ জব পিষে আটা তৈরি করলেন। এক সা মানে কতটুকু হয়? আমাদের এক সা সম্ভবত চলে গেছে প্রায় 3 কেজি। 3 কেজি থেকে একটু কম আর বেশি, 2.5 কেজি বলেও অনেকে, কিন্তু এইবার যেমন আমাকে দেখছি মদিনার থেকে সা পরিমাণ যে পাত্রটা আনছে মেপে দেখছে ওই 3 কেজি। একটু বেশি দিলে তো ক্ষতি নাই, কম দিলে সমস্যা। 3 কেজি ধরেন। তাহলে যদিও বইপত্রে লেখা আছে 2.5 কেজি, এখন আগে থেকে 2.5 কেজির প্রচলন ছিল। তো তিনি ছোট্ট একটি বকরি জবাই করলেন এবং জব পিষে আটা তৈরি করলেন। অতঃপর কয়েকজন বিশিষ্ট সাহাবী সহ একান্তে তার বাসায় তাশরিফ আনানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ পেশ করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খননরত সকল সাহাবীকে, যাদের সংখ্যা ছিল 1000, সঙ্গে নিয়ে তার গৃহে আগমন করলেন। তো আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহে স্বল্প খাদ্যে সাহাবীগণ সকলেই পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে আহার করলেন। অথচ গোশতের পাত্রে সাবেক পরিমাণ গোশত অবশিষ্ট রইল এবং আটার পাত্রেও সাবেক পরিমাণ আটা অবশিষ্ট রইল। এই অবস্থায় ক্রমাগতভাবে রুটি তৈরি হতে থাকলো। যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এরকম অনেক মুজিজার কথা আসছে বর্ণনায়, বিভিন্ন বর্ণনায়। তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি পানির স্তর দেখলেন, একটি জায়গাতে ছোট্ট একটা পানি ছিল। তো তিনি বলেন যে আমি যাওয়ার পর্যন্ত কেউ যেন ওটাতে ব্যবহার না করে। তো পরে ওইটা থেকে পুরো 30,000 সাহাবী ওটা থেকে পানি ব্যবহার করলেন। যেরকম অনেক বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছিলেন, হিজরতের বর্ণনা আমরা বলছিলাম, কার মনে আছে কিনা, উম্মে মাহবুদ ওনার ঘরে একটি ছাগল ছিল। তো ওই ছাগল দুগ্ধ রোগা, ওরা অপেক্ষা করছিল কখন মারা যাবে। তো ওই ছাগল দুধ দুহাতে লাগলেন, দুধ দোহাতে 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 সবাই খেলেন, সাথে যারা ছিল তারা খেলেন, উম্মে মাহবুদ তিনি খেলেন। তারপর আসার সময় এক বাটি করে দুধ ভর্তি করে ঘরে রেখে আসলেন তাদের বাসার জন্য। এগুলো হচ্ছে মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছিলেন। তো মুজিজা তো বিশ্বাস করতে হবে রসুলদের। মুসা আলাইহিস সালামের ছিল লাঠি। এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছিলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দাদেরকে আল্লাহ কারামত দেন। আল্লাহর ওলিদের কারামত থাকতে পারে। তাই বলে আবার আমরা যেমন মনে করি আল্লাহর ওলি মানে হচ্ছে ওই যে ন্যাংটো বাবা ঘুরে, নামাজ কালামের খবর নাই, পাগল ন্যাংটো বাবা এসে আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলি না। আল্লাহর ওলি হচ্ছে কারা? যারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা ইউনূসের মধ্যে আসছে, যারা আল্লাহতে বিশ্বাস করে এবং যাদের তাকওয়া আছে, যারা আল্লাহকে ভয় করে এবং যারা বিশ্বাস করে আল্লাহকে, তারা হচ্ছে আল্লাহর ওলি। তো সেটা আপনি হতে পারেন, আমি হতে পারি, এনিবডি যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে এবং যার তাকওয়া পূর্ণ, সে আল্লাহর ওলি। তো তার পিতা এবং মামাকে খাওয়ানোর উদ্দেশ্যে নু'মান ইবনে বশীর তার বোন অল্প খেজুর সহ খন্দকের নিকট আগমন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে নিয়ে একটি কাপড়ের উপর ছড়িয়ে দেন। এক সাহাবী নু'মান ইবনে বশীর, নাম শুনছে সবাই না? নু'মান ইবনে বশীর। তো তার বোন কিছু খেজুর নিয়ে আসলেন তার পিতার জন্য এবং তার মামার জন্য পরীক্ষার কাছাকাছি নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে চেয়ে নিয়ে একটি রুমালের মধ্যে ঢেলে দিলেন, কাপড়ের উপর ছড়িয়ে দেন। অতঃপর খননরত সবাইকে সাহাবীকে দাওয়াত দিয়ে তা খেতে বললেন। সাহাবীগণ খেতে থাকলেন। খেজুরের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পেতে থাকলো। পূর্ণ পরিতৃপ্তি সহকারে সকল সাহাবীর খাওয়ার পরেও এ পরিমাণ খেজুর অবশিষ্ট রইল যে তার কিছু পরিমাণ কাপড়ের বাইরেও পড়তেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিতে পারেন, তাই না? তো খন্দক খননকালে উপযুক্ত ঘটনা বলেছে উল্লেখযোগ্য আরো ঘটনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। জাবির বলেন যে আমরা পরীক্ষা খনন কাজে নিয়োজিত থাকা অবস্থায় একটি অত্যন্ত শক্ত পাথর আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। একটি বড় পাথর আসলো সামনে। তো কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি অত্যন্ত শক্ত গুছের একটি পাথর আমাদের খনন কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তো তারা সবাই মিলে চেষ্টা করলেন, পাথরটাকে ভাঙতে পারতেছেন না, শক্ত বড় পাথর। তো ডাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহায্য দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শক্তি দিয়েছিলেন। তাকে কিছু ওই যে মুজিজা, তার গায়ে 100 যুবকের শক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। আবার এক বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন তিনি যুদ্ধে যেতেন তখন তার শত্রুরা তাকে 1 মাসের দূরত্ব থেকে তাকে ভয় পেত। তাদের মনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি কাজ করত যে মুহাম্মদ আসছে শুনলেই তারা ভয় পেত, 1 মাস দূরত্ব থেকেও। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত ছিল। এটা ছিল মুসলমানদের মধ্যে যারা ঈমান শক্ত যাদের তাদের ব্যাপারে ছিল, যেমন খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে ছিল, বা মুসলিম সৈন্যবাহিনীর ব্যাপারে কাফিরদের মনে ভয় ছিল। কিন্তু আল্লাহ এটা উঠে নিচ্ছেন এখন।
রাসূল বলছেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে তখন তোমাদের জন্য তাদের মনে কোনো ভয় থাকবে না, তারা তোমাদেরকে পাত্তাও দিবে না। তো এটা কারণ কি? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমরা ইসলাম থেকে দিন থেকে সরে গেছি। তো আমরা যদি আবার দিনে একটা হাদিসে রাসূল বলছেন যে তোমরা যখন গরুর লেজ ধরে থাকবে, কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়বে, তখন আল্লাহ তোমাদের কাছ থেকে আল্লাহ নিয়ামত উঠিয়ে নেবেন। তো এটা আবার ফেরত আসবে না যতক্ষণ না তোমরা আল্লাহ তাআলার রাসূলের দিকে ফিরে যাও। তো আমরা আমাদের সমাজ কিভাবে পরিবর্তন হবে? কোরআন সুন্নাহর অনুসরণের মাধ্যমে। আমরা যে কোরআন সুন্নাহ অনুসরণ করি তার মধ্যে এই মাধ্যমে এভাবেই সমাজ পরিবর্তন হবে। তো সমাজ পরিবর্তন করতে হলে আমাকে আপনাকে সুন্নতের দিকে ফিরে আসতে হবে। অনেকে বলে যে তর্ক করে, এইটা তো সুন্নত, না মানলে কি? সুন্নত মানলে যে আপনার সওয়াব আপনি বুঝেন না, আপনার কাছে সওয়াবের গুরুত্ব নাই। এক একটা সুন্নতের জন্য আপনি 10টা করে নেকি পাইতেছেন। আচ্ছা, আমি রাফায়েল না করলে অসুবিধা কি? যারা ওই সুন্নত বলে তারা আবার 2 রাকাত ফজরের সুন্নত না পড়ি নামাজ পড়ে না। মানে ফরজ চলাকালীন অবস্থায় এসে সুন্নত পড়ে, তাড়াতাড়ি করে 2 রাকাত সুন্নত পড়ে। তো এই সুন্নতকে আমরা গুরুত্ব দিই না, সুন্নতকে আমাদের গুরুত্ব দিতে হবে। সুন্নতের মাধ্যমেই তো আমরা ফরজ চিনছি, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো ফরজ চিনছি। তো ফরজকে আমরা কার মাধ্যমে চিনছি? ফরজ চিনছি কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআন আসছে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এই যার কাছে আসছে তার যে ব্যাপারটা তিনি বলছেন যে করলে ভালো, এটা আমরা করবো না? ওই আজকে যদি মেয়র যদি বলে যে এই কাজটা করলে ভালো, তো আমরা করবো, তাই না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে করলে ভালো, আমরা এটা করবো না? এটাকে আমরা সুন্নত মনে করি, এটা সুন্নত, অসুবিধা নাই, মানে হেলায় ফেলে দিলেন। এই সুন্নতকে অবজ্ঞা করলে তো আপনার গুনাহ হবে। সুন্নত পালন করলেন না, ঠিক আছে, কিন্তু সুন্নতকে অবজ্ঞা করলেন যে, ক্ষেত্র বিশেষে আপনার ইসলামও চলে যেতে পারে। তো এই জন্য এইগুলা বাড়াবাড়ি করা যাবে না, সুন্নতকে অনুসরণ করতে হবে। আপনি 100টা সুন্নত 90টা পারেন করেন, 80টা পারেন করেন, কিন্তু সুন্নতকে অবজ্ঞা করা যাবে না। তো তারা একটি শক্ত পাথর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি অবতরণ করছি। তো তিনি খন্দকের মধ্যে নামলেন। অতঃপর তিনি সেখানে তাশরিফ আনয়ন করলেন এবং তখনও তার পেটের উপর একটি পাথর বাঁধা ছিল। মানে পেটের মধ্যে পাথর বাঁধা ছিল কেন বলা হয়েছে? ক্ষুধার্ত। তো এই ক্ষুধার্ত অবস্থায় তিনি খন্দকের মধ্যে নামলেন পাথরটাকে ভাঙার জন্য। তো সাহাবীরা বলছেন আমরাও 3 দিন যাবত কোনো প্রকার খাদ্যদ্রব্য গ্রহণ করিনি। 3 দিন যাবত আমরাও খাইনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খান নাই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক পাথর খণ্ডের উপর আঘাত করলেন, তখন তো চূর্ণ বিচূর্ণ হয়ে স্তূপে পরিণত হয়ে গেল। সাহাবীরা পারতেছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে আঘাত করলেন, পাথর ভেঙে গেল। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে খন্দক খননকালে এক স্থানে একটি অত্যন্ত শক্ত পাথর দৃষ্টিগোচর হলো। আরেক বর্ণনা আসছে এটা, ওটা ছিল সহিহ বুখারী বর্ণনা। তারপরে এই বর্ণনা হচ্ছে সুনানে নাসাইর বর্ণনা। তো খন্দক খননকালে এক স্থানে একটি অত্যন্ত শক্ত পাথর দৃষ্টিগোচর হলো। এ পাথরটিকে কোদাল দ্বারা আঘাত করলে সে আঘাতে পাথরটি কিছুই হলো না, বরং কোদাল প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসতে লাগলো। উপায়ন্তর না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারটি অবহিত করা হলো। ব্যাপারটি অবগত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করলেন এবং কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ বলার পর পাথরটিকে আঘাত করলেন। এই আঘাতের ফলে পাথরের একটি অংশ ভেঙে পড়ল। একবার আঘাত করলেন, আঘাতের ফলে পাথরের একটি অংশ ভেঙে পড়ল। তখন তিনি বললেন যে আল্লাহু আকবার, উতিতু মাফাতিহু শাম, ওয়াল্লাহি ইন্নী লা আনজুর কুসুরাহা আল হুমুর আশ-শাআম আল হুমুর আস-সাআ। আল্লাহু আকবার, আমার হাতে সিরিয়া দেশের চাবি কাঠি দেওয়া হয়েছে, সিরিয়ার চাবি। উতিতু মাফাতিহু শাম, আল্লাহ সাক্ষী আছেন সেখানকার লাল দালানগুলো আমার দৃষ্টিগোচর হচ্ছে। তিনি বললেন যে প্রথমবার আঘাত করলেন, আরেক বর্ণনা আছে যে আঘাতের ফলে বিদ্যুৎ চমকানোর মতো, পাথরে লাগলে বিদ্যুৎ চমকায় না, মানুষ যেন একটু স্পার্ক হয় না, তো স্পার্ক হলো। তো স্পার্ক হওয়ার ফলে তিনি যখন স্পার্ক হন তিনি বললেন আল্লাহু আকবার, এবং তিনি বললেন যে আল্লাহ আমাকে সিরিয়ার দালানগুলো, লাল দালানগুলো আল্লাহ আমাকে দেখালেন, সিরিয়ার চাবি আমার হাতে আমাকে দেয়া হলো। তারপর যখন তিনি দ্বিতীয়বার আঘাত করলেন তখন অন্য একটি অংশ ভেঙে পড়লো। তিনি বললেন যে আল্লাহু আকবার, উতিতু ফারিস, আল্লাহ আকবার, আমাকে পারস্য সাম্রাজ্য দেখানো হয়েছে। আল্লাহ সাক্ষী, এ সময় আমি মাদায়ানের সাদা দালানগুলো প্রত্যক্ষ করেছি, যে আমাকে দেখানো হয়েছে মাদায়ানের সাদা দালানগুলো, পারস্যের চাবি আমাকে দেয়া হয়েছে। অতঃপর বিসমিল্লাহ শুরু করে তিনি তৃতীয়বার আঘাত করলেন, তখন পাথরটির অবশিষ্ট অংশ ভেঙে পড়ল। তারপর তিনি বলেন আল্লাহু আকবার, উতিতু মাফাতিহুল ইয়ামান, আল্লাহু আকবার, আমাকে ইয়ামান রাজ্যের চাবিগুলো প্রদান করা হয়েছে।
আল্লাহ সাক্ষী, এখন আমি সানার সিংহদা প্রত্যক্ষ করছি। সানা ইয়েমেন সিরি, সানার প্রত্যক্ষ করছি। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিলেন, যে আমি সবসময় আমি বলি, অনেক সময় বলছি, অনেক হয়তো মনে আছে, যে আমাদের লক্ষ্য থাকতে হবে বড়। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে 1400 লোক, বাচ্চা বুড়া বাদ দিলে আমরা 1400 লোক, আর ওইখানে ওরা 10,000 লোক অপেক্ষা করছে আমাদেরকে। দে কেম টু অ্যানাইলেট আস, আমাদেরকে তারা সমূলে ধ্বংস করতে আসছে, সবাই মিলে একসাথে, যেটাকে আল্লাহ কোরআনে নাম দিয়েছেন আহজাব। এটা সূরা আল্লাহ নাযিল করেছেন আহজাব। আহজাব মানে জোট, সবাই জোটবদ্ধ হয়ে একবার ইসলামকে একদম সমূলে নষ্ট করতে আসছে, ধ্বংস করে দিতে। তা আমরা এখানে বেঁচে থাকার জন্য চেষ্টা করতেছি, বাঁচবো কি মরবো ওই গ্যারান্টি নাই। আর আপনি চিন্তা করতেছেন ওই সিরিয়া, যেখানে অধিকাংশ মানুষ যায় নাই কোনোদিন, শুধু নাম শুনছে সিরিয়ার। ব্যবসার জন্য কিছু সংখ্যক লোক যাইতো সময় সময়, সিজনে, এক সিজনে, যে গরমকালে কেউ সিরিয়া যেত, আবার শীতকালে কেউ ওই যে রেহলাতা শীতাই ও সাইফ, 2 সিজনে তারা 2 দিকে যেত, তাই না? তো যারা সিরিয়া যেত ব্যবসার উদ্দেশ্যে, সবাই মিলে তাদের টাকা পয়সা দিত, ওই টাকা পয়সা নিয়ে কয়েকজন যেত সিরিয়াতে ব্যবসা করতো। তো অধিকাংশ লোক তো সিরিয়া যায় নাই, তো তাদের জন্য সিরিয়া, তারপর সিরিয়া থেকে শাসন করতেছে রোমানরা, তৎকালীন সময়ের পরাশক্তি। তো রোমানদের সাথে যুদ্ধ, এটা কল্পনা তো করা যায় না। রোমানরা আরবদের সাথে রাসূলের সময় রোমানদের সাথে কোনো যুদ্ধ হয় নাই কেন? কারণ তারা আরবদেরকে কোনো পাত্তাই, তারা মনে করতো না আরবরা কোনো ফ্যাক্টর, পিঁপড়ার মতো ওইখানে মারামারি করছে, এদেরকে আমরা পাত্তা দিয়ে লাভ কি? তো রোমানরা আরবদেরকে পাত্তাই দিত না। আরবরা কোনো মানে উচ্চস্তরের কোনো গোত্রই ছিল না, এদেরকে যে পাত্তা দিতে হবে তারা গণাই ধরতো না। ওই সিরিয়াতে রাসূল বলছেন যে সিরিয়ার চাবি আমাকে দেওয়া হয়েছে, আমি সিরিয়ার লাল দালানগুলো দেখতে পাচ্ছি। সাহাবীরা অবাক। তারপরে পারস্য হচ্ছে তৎকালীন আরেক পরাশক্তি, 2 পরাশক্তি ছিল পৃথিবীতে, পার্সিয়ানরা, সাসিনাইড এম্পায়ার আর রোমান এম্পায়ার। ওয়ালাইকুম আসসালাম। তো তারা কখনো পারস্য বিজয়ী হইতো, সাসিনাইড এম্পায়ার বিজয়ী হইতো, কখনো রোমানরা বিজয়ী হইতো, এদের মধ্যে মারামারি চলতো, তারা আর কারোর সাথে মারামারি করতো না। যেমন বর্তমান দুনিয়াতে আছে না, ওই আমেরিকা আর রাশিয়া, এরা দুজন ঝগড়া করে, কেউ আর মাঝখানে ঢুকে না, তারা ঝগড়া করে, দুজনই বড়। তো এই অবস্থা। তো সাহাবীরা অবাক যে আপনি সিরিয়ার কথা বলতেছেন, পারস্যের কথা বলতেছেন, ইয়েমেনের কথা বলতেছেন। তো আসলে স্বপ্ন থাকতে হবে বড়, স্বপ্ন দেখতে হবে বড়, কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনার যদি ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, তাহলে আল্লাহ কবুল করবেন। এই যে আপনার পকেটে পয়সা, আমার পকেটে পয়সা, এটা কার পয়সা? আমার আপনার পয়সা আল্লাহ দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ যাকে কবুল করবেন তাকে আল্লাহ পয়সা দিবেন। কবুল তো আল্লাহর পক্ষ থেকে আসে। উদ্দেশ্য থাকতে হবে বড়, স্বপ্ন দেখতে হবে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছিলেন, সিজদারত অবস্থায় ছিলেন, কাবা করে, তার মাথার উপর নাড়ি বুড়ি এনে ঢেলে দিল কাফিররা, মুশরিকরা। তো যখন কষ্ট করতেছিলেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেটা সরালে তিনি তাদেরকে বকা দিতে লাগলেন। রাসূল বললেন, তুমি বকা দিও না এদেরকে, এরা জানে না তোমার বাবা কি দিন নিয়ে আসছে, তোমার বাবা যা নিয়ে আসছে ওই দিন পৃথিবীর প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তখন ছিল কতজন লোক? 10-15-20 জন সাহাবী মুসলমান, সর্বসাকুল্যে 2 হাতে গোনা যায় এরকম মুসলমান ছিল, 10-15 জন মাত্র মুসলমান। আর কি বলতেছিলেন? পৃথিবীর প্রত্যেক ঘরে ঘরে ইসলাম প্রবেশ করবে। আল্লাহ, কল্পনা করা যায়? এইখানে আমরা যারা আছি, ধর আমরা বলতেছি পৃথিবীর প্রত্যেক ঘরে ইসলাম প্রবেশ করবে, মানুষজন শুনলেও তো হাসবে, বলে পাগল। এদের লোক হয় 50 জন মাগরিবে, আর 60 জন ম্যাক্সিমাম এসাতে, এরা নাকি পুরো পৃথিবীতে ইসলাম প্রচার করে দিবে এক সময়। আল্লাহ তাহলে সম্ভব? আপনি স্বপ্ন দেখেন। ইব্রাহিম আলাইহিস বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তুমি দাওয়াত দাও হজের জন্য মানুষকে। বলে আল্লাহ, হজের জন্য আমরা দাওয়াত দিব, হজে কে আসবে? বলে তুমি দাওয়াত দাও। আর এখন হজে মানুষের জায়গা হয়? দেখেন যে আমেরিকা থেকে দিছে না হজে যায়, কত মানুষ চান্স পায় নাই, মানুষ পয়সা নিয়ে রেডি, ছুটি নিয়ে বসে আছে রেডি, এখান থেকে পারে নাই, আরেক দেশ থেকে গেছে, বাংলাদেশ থেকে দেখতেছে, অমুক দেশ তমুক দেশে দেখতেছে, তারপর জায়গা হয় না। হজে যখন যায় মানুষ পা ফেলানোর মতো জায়গা পাওয়া যায় না। হজ তো হজ, উমরার সময় জায়গা পাওয়া যায় না, হাঁটা যায় না। স্পেশালি যেদিন থাকে, ওই হজে যারা গেছেন, ওই তাওয়াফ ইফাদা দিন থাকে 10ই জিলহজে, যেদিন সবাই আসছে ওই তাওয়াফ করার জন্য, ফরজ তাওয়াফ, যেটা তাওয়াফ ইফাদা, সুবহানাল্লাহ, পা ফেলানোর মতো জায়গা থাকে না। মিলিয়ন মিলিয়ন মানুষের সাথে তাওয়াফ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন যে আল্লাহ কে আসবে আমার ডাকে, কে শুনবে আমার ডাক? তা আল্লাহ বলছেন আমি পৌঁছে দেবো। তো
তো স্বপ্ন থাকতে হবে বড়। কবুল করলে আল্লাহ, কবুলের মালিক তো আল্লাহ, তাহলে পৌঁছানোর মালিক আল্লাহ। আমরা স্বপ্ন দেবো বড় ইসলামকে নিয়ে। আবার আমার আপনার পার্সোনাল স্বপ্ন না যে আমাকে আল্লাহ বিলিয়নার বানাই দিবে। স্বপ্ন এই যে ভাই যে বললো আজকে স্বপ্ন দেবো বড়, তো বিলিয়নার আমি হবো না, এই স্বপ্নের কথা বলি নাই, ইসলামের ব্যাপার, দিনের ব্যাপারে। না না, ওইটা ঠিক আছে, ওইটা পার্সোনাল স্বপ্নের কথা বলতেছি না আমি, ওটা যার যার ব্যাপার। এখন বিলিয়নার হইতে গেলে যদি আপনি হারাম পথে অর্জন করতে হয় তাহলে তো সমস্যা। ইসলামের কথা বলতেছি যে দিনের ব্যাপারে স্বপ্ন দেখবেন বড়, দিনের ব্যাপারে স্বপ্ন দেখতে হবে বড়। আমরা স্বপ্ন দেখি একসময় হতে দেশ মুসলমানদের দেশ হবে। পৃথিবীর প্রত্যেক দেশই তো আল্লাহর দেশ, তাই না? প্রত্যেক পুরো পৃথিবী, আসমান এবং সূর্য জমিন সবই তো আল্লাহ, বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রাজত্বে আল্লাহ মালিক সবগুলো, তাই না? তার সময় তো এইটাও ইসলামের আন্ডারে আসবে, আল্লাহ আলম। তাই জন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে বড়, ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে স্বপ্ন দেখতে হবে বড়। হীনমন্যতা ভোগা যাবে না যে আমি এটা করতেছি, মানুষ আমাকে খারাপ ভাববে, তো আমি এইখানে এই মসজিদে নামাজ পড়লাম এইভাবে, আর একটু একটু করে আরেক মসজিদে গেলাম, একটু নামাই দিলাম, আরেক মসজিদে গেলাম, একটু নামাই দিলাম, নামাইতে যখন সবার মতো আমি হয়ে গেলাম। হীনমন্যতা। আপনি যদি সুন্নত জানেন, আপনার যে হাদিস জানেন, আপনি কেন হীনমন্যতায় ভুগবেন? কেউ করে না, না করলে আপনি করেন। কেউ সুন্নত পালন করেন, আপনি করেন আপনারটা। তো সুন্নতের যদি আপনার সুন্নত সম্পর্কে যদি জ্ঞান থাকে, আপনি কেন সুন্নত পালন করবেন না? সাধারণ মানুষের অবস্থা এরকম, ইমামও আছে। আপনি সাধারণ মানুষের কথা বলতেছেন, এরকম ইমামও আছে। সালাফি মসজিদে যখন এই সালাফি মসজিদ যখন ইমাম থাকে, চিনেন আপনার এরকম কাউকে? বাফলতে সালাফি মসজিদ আগে ইমাম ছিল, তখন সালাফিজমের প্রচার করতো, কোরআন সুন্নাহর প্রচার করতো। তো এখন এখানে আসছে, তো এখন সে হাতও নেমে গেছে আর আমিনও বন্ধ হয়ে গেছে। আর কিছু ইমাম আপনি জানেন না, ইমাম বলছিলেন যে ভাই আপনি যেমনি বলবেন আমি চলবো, বলে না ইমামরা যেভাবে চাইবেন আমি চলবো ভাই। তো এই হচ্ছে ইমাম। তা আমাদের সাধারণ মানুষের তো অবস্থা কি আর আশা করেন? এই জন্য ইন্ডিভিজুয়ালি আমাদেরকে শিখতে হবে। আপনি যে সুন্নত যেটা পালন করতেছেন, সুন্নতের ব্যাপারে আপনার টাটকা ধারণা থাকতে হবে, শক্ত বিশ্বাস থাকতে হবে, সুন্নতের ব্যাপারে আপনার নলেজ থাকতে হবে 100%। পালন যেটা করতেছেন এটা আপনাকে জেনে বুঝে পালন করতেছেন। আরেকজনকে দেখে করবো, তাই তো ওই দেখে করার মতো সব পাবেন না আপনি। সুন্নতের প্রতি আপনার ভালোবাসা আসবে না। সবাই হাত উঠেছে, আমি হাত উঠাইলাম, আমি জানি না কেন হাত উঠে দিচ্ছি, তাহলে আপনি তো সব পাইতেছেন না। তাহলে আপনাকে কে জানে, হয়তো ওই একটা সুন্নতের কারণে আপনি জান্নাতে যেতে পারেন। কিয়ামতে যখন মিজানে, যখন পাল্লাতে যখন মাপা হবে, তখন দেখা যাবে একটা সুন্নতের কারণে আপনার ওই পাশটা ভারী হয়ে গেছে। আল্লাহু আলাম। তো কোনো সুন্নতকে উপকার করা যাবে না। সুন্নত পালন করলে তো 10টা নেকি আছে, তাই না? আবার সুন্নতকে ভালোবাসার কারণে আরেকটা নেকি থাকবে না? আশা করতে পারি না আমরা? আমি আল্লাহ রসুল করছি, আমি আল্লাহ রসুলকে ভালোবেসে এই কাজটা করতেছি। অবশ্য যারা আল্লাহ রসুলের ভালোবাসার দাবি করে তারা তো সুন্নত পালন করে না, তারা শুধু ওই জশ্নের জুলুসের মাধ্যমে ভালোবাসার দাবি করে। আওলাদের রসুল। আমার ওই স্কুলে একদিন বলতেছিল, ওই দিন গত 4-5 দিন আগে, বলছে এক লোক আছে বাংলাদেশে, সে নাকি আল্লাহ রসুল আত্মীয়, এই রিলেটিভস, বংশধর। বলে সে কেমনি রসুল বংশধর? তুমি জিজ্ঞেস করতে পারলে না যে রসুল তো আরবি অ্যানসেস্টর, সে আবার বাঙালি কেমন হইলো? তো বাঙালি কেমন তার রসুল আত্মীয় হয়? তো এটা বোকামি না? হ্যাঁ। তো ওই আমাদের, আমরা যেমন আমরা বোকা, আমাদেরকে মানুষ জন্য বোকা বানায়। কালকে দেখলাম একজন বলতেছে, কই জানি একটা ছবি দেখাচ্ছে, যেটা আমি তুরস্কতে গেছিলাম, তুরস্কের মিউজিয়ামে দেখছি রসুলের কাপড় আছে। তো আমরা কি গরিব নবীর উম্মত? আমাদের নবীর দেখো কাপড়, দেখো কত সুন্দর কাপড়। এতে কি প্রমাণ হলো? কি বুঝলাম আমরা? আমাদের নবী খুব ধনী ছিলেন, তারপর ধনী নবীর উম্মত। তা আমাদের নবী গরিব ছিলেন, ধনী ছিলেন, এটা তো আমাদের ইমানের কোনো সম্পর্ক নাই। রসুল যদি গরিব থাকেন বা ধনী থাকেন, আমাদের তো এটা তো ইসলামের, আমাদের ইমানের সম্পর্ক নাই এটা। বরঞ্চ কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আসছে, অনেক বর্ণনা আসছে রসুল সাল্লাম গরিব ছিলেন, তারপরে খাবার থাকতো না ভালো। এই যে মাত্র আমরা পড়লাম, সাহাবীরা খাবার নাই, পেটে পাথর বেঁধে আছে। তিনি দেখেন আমার পেটে 2টা পাথর বাঁধা। কাফির এসে বলতো যে আপনি আমাদেরকে ওই সাফা পাহাড়কে সোনায় পরিণত করে দিন, তাহলে আমরা মানবো। তো আল্লাহ চাইলে দিতে পারতেন। তো যারা মেটেরিয়ালিজমকে দাম দেয়, গুরুত্ব দেয়, তাদের কাছে হচ্ছে পয়সা ব্যাপার, আমাদের কাছে পয়সা ব্যাপার না।
আমরা যারা ইমানের সাথে থাকতে চাই, ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই, আমাদের কাছে পয়সা ব্যাপার না। আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করে দেন। তো যেহেতু এটি ছিল ঘটনা, যেটি পাথর, যেটা বলছিলাম পাথরের ঘটনা। তো যেহেতু উত্তর দিক ছাড়া অন্য সব দিক থেকে মদিনা নগরী পাহাড়, পর্বত এবং খেজুর বাগান দ্বারা পরিবেষ্টিত ছিল, সেহেতু একজন অভিজ্ঞ এবং দক্ষ সৈনিক হিসেবে যথার্থ তিনি ধারণা করেছিলেন মদিনার উপর তো বিশাল এক বাহিনীর আক্রমণ একমাত্র উত্তর দিক থেকে সম্ভব হতে পারে, এবং সেই দিকে তিনি পরীক্ষা খনন করতেছিলেন। মদিনা ছিল ন্যাচারালি একটা দুর্গের মতো, তিন দিকে পাহাড়, একদিকে তো পুরোটা উহুদ পাহাড়ে, যে একদিকে দুই দিকে উহুদ পাহাড় দিয়ে ঘেরাও করে, তাই না? তো মদিনাতে তো ওই দিক থেকে তার সামনে সম্ভাবনা নাই কেউ। আর একদিকে হচ্ছে বাগান, খেজুর বাগান, দুর্ভেদ্য খেজুর বাগান, তো ওই দিক থেকেও সৈন্যবাহিনী আসবে না, বড় সৈন্যবাহিনী। তো খোলা রাস্তা একটাই, উত্তর দিক থেকে আসবে। তো এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে খনন করতেছিলেন। তো মুসলিমগণ পরীক্ষা খনন কাজে একটানা অব্যাহত রাখেন। দিনের সময় তারা খনন কাজ চালিয়ে যেতেন এবং সন্ধ্যাবেলা ঘরে ফিরে যেতেন। এভাবে মদিনার পার্শ্ববর্তী দেয়াল পর্যন্ত কাফিরদের সুসজ্জিত সৈন্যদল পৌঁছার পূর্বেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খন্দক তৈরির কাজ সম্পন্ন হয়ে যায়। ওই নির্ধারিত সময়ের আগে, কাফিররা পৌঁছার আগেই খন্দক খনন করার কাজ সম্পন্ন হয়ে যায়। এদিকে 4000 সৈন্য সমন্বয়ে গঠিত কুরাইশ বাহিনী মদিনার নিকটবর্তী রোমাহ, জোরফ এবং জাগাবার মধ্যবর্তী মাজমাউল আসআল নামক স্থানে শিবির স্থাপন করে। যে ওরা আসছিল 4000 সৈন্য কুরাইশরা, আর আরো 6000 আসছে বিভিন্ন গোত্র থেকে, আরো বেশি ছিল। অন্যদিকে গাতাফান এবং তাদের নাজদি সৈন্যরা 6000 সৈন্যের এক বাহিনী নিয়ে উহুদের পূর্ব পাশে জানাবের নাকমা নামক স্থানে শিবির স্থাপন করে। এহেন পরিস্থিতিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলীমা। মুমিনরা যখন সম্মিলিত বাহিনীকে দেখল, তখন তারা বলে উঠল, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে এরই তো ওয়াদা করেছিলেন, এবং আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান এবং আনুগত্যের আগ্রহ বৃদ্ধি পেল। যে তুমি ঈমান কিরকম মজবুত চিন্তা করেন, 10,000 লোক আসছে, আপনি কল্পনা করেন 10,000 লোক আপনার চোখের সামনে, তো দেখে আপনার তো ঈমান পালানোর কথা, তাই না? ওরা এটা দেখে তোর ঈমান মজবুত হয়ে গেল আরো। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে এই কথাই বলছিলেন, আল্লাহ এবং তার রাসূল সত্য কথা বলছেন, বলে তাদের ঈমান আর বৃদ্ধি পেল। ইমানদার যারা, তাদের ঈমান আর বৃদ্ধি পেল। মুসলমান যারা, ইমানদার মুসলিম যারা, তাদের ঈমান আর বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তো কোরআন অনুযায়ী বলছেন যে মুমিন তো তারাই যারা আল্লাহর তেলাওয়াত শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায়। তো আসলে ইমানদার তো তারাই যাদের ঈমান আর বৃদ্ধি পায় এইসব কারণে। অন্যদিকে মুনাফিক এবং দুর্বল অন্তঃকরণের লোকদের দৃষ্টি যখন সেই বিশাল সৈন্যবাহিনীর উপর পতিত হলো, তখন তাদের অন্তর প্রকম্পিত হতে থাকলো। তো এটা হয়, এখন পর্যন্ত আছে, এখনো আছে। যখন মুনাফিকরা যখন থাকে, মুনাফিকদের দেখবেন যা টুকটাক হালকা কিছুতেই ঈমান নাই, শেষ। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। স্মরণ করে যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে, তারা বলছিল, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তার ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। দেখেন দৃষ্টিভঙ্গি। এক ইমানদাররা বললো কি, যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে সত্য কথা বলছেন, এদের কথাই তো বলছেন। তো এটা দেখে তাদের ঈমান মজবুত হয়ে গেল। মুনাফিকরা বললো যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলছেন এত ধোঁকা, এত লোক আসছে, এরা তোমাদেরকে মেরে ফেলবে, এরা তোমাদেরকে সমূলে বিনষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। তো ঈমানের সবলতা দুর্বলতা। যাই হোক, শত্রুপক্ষের সঙ্গে মোকাবেলার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যের এক বাহিনী সহ অগ্রসর হলেন। তো 10,000 এগেইনস্টে 3000 সৈন্য নিয়ে অগ্রসর হলেন এবং সালা পর্বতকে পিছনে রেখে শিবির স্থাপন করলেন। সম্মুখভাগে ছিল খন্দক, যা মুসলিম এবং কাফিরদের মধ্যে একটি প্রতিবন্ধক প্রাচীর হিসাবে বিদ্যমান ছিল। মুসলিমদের প্রতীক চিহ্ন ছিল হামিম লা ইউনসারুন, যে তাদেরকে হামিম, তাদেরকে সাহায্য করা হবে না। এ সময় মদিনার দায়িত্বভার অর্পণ কি হলো, তো এই সময় মদিনার দায়িত্বভার অর্পণ করা হয় ইবনে উম্মে মাকতুমের উপর। মদিনার মহিলা এবং শিশুদেরকে নগরের দুর্গ এবং গর্তসমূহে সুরক্ষিত রাখা হয়। তৃতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল সর্বসকলে 3000 লোক, তাই না? তার মধ্যে আবার মুনাফিকরা একটু পরে চলে যাবে। তো যা ছিল একে তো 10,000 এগেইনস্টে 3000, তার মধ্যে আবার কমতে কমতে মুনাফিকরা চলে যাওয়ার পরে অর্ধেকের চেয়ে কম লোক থাকবে।
1400 মতো, জি। তো আক্রমণের উদ্দেশ্যে মুশরিকগণ যখন মদিনার দিকে অগ্রসর হলো, তখন প্রত্যক্ষ করলো যে একটি প্রশস্ত পরীক্ষা তাদের এবং মুসলিমদের মধ্যে প্রতিবন্ধক হিসাবে বিদ্যমান রয়েছে। তো মুশরিকরা যখন আসলো, তারা দেখলো একটি পরীক্ষা, মানে খালের মতো। অবাক হয়ে গেল, যেটা কি, এটা কি ব্যাপার। তারা এটা চিনত না, তারা এই কৌশল সম্পর্কে আরবের লোকরা অবহিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবীরা নিজেরাও জানতেন না এই কৌশল সম্পর্কে। যখন তাদেরকে বলা হলো, ব্যাখ্যা করা হলো, তখন তারা বুঝছিলেন যে আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো হয়। আসলে কেউ এই ব্যাপারে, তারা এক এক এলাকার এক এক কৌশল, তো তারা এই কৌশল সম্পর্কে অবহিত ছিলেন না। অনন্য উপায় হয়ে তাদেরকে অবরোধ সৃষ্টির কথা ভাবতে হলো। তো কাফির মুশরিকরা যখন দেখলো যে এটা তো আমরা ক্রস করতে পারবো না, এটা পার হয়ে যেতে পারবো না, তাইলে কি করবো, এদেরকে অবরোধ করতে হবে। অবরোধ করা ছিল তৎকালীন যুদ্ধের একটি কৌশল। যে ধরেন আমরা এই বাড়িকে আক্রমণ করতে গেলাম, তো বাড়ি থেকে কেউ বেরোতেছে না, তো আমরা বাড়ি থেকে চারিদিকে আমরা অবরোধ করে দিলাম, যে তো এদেরকে বের হতে দিব না। তো বাড়িতে খাবার কতটুকু থাকবে, বড় জোরে 1 দিন, 5 দিন, 10 দিন, 15 দিনের খাবার থাকবে। তারপর তো বেরোতে হবে, খাবার নাই, কিচ্ছু নাই, সাপ্লাইজ নাই, বেরোতে হবে। এই ছিল অবরোধের উদ্দেশ্য। তো তারা দেখলো যে এদেরকে অবরোধ করা ছাড়া আর উপায় নাই। কিন্তু তারা তার এই উদ্দেশ্যে আসে নাই, অবরোধ করার উদ্দেশ্য তারা আসে নাই। তো তাদের অবরোধ করে আসতে হলে অবরোধের প্রস্তুতি নিয়ে আসতে হয়। আমি যদি আপনাকে 1 মাস অবরোধ করে রাখতে, তাহলে আমার 1 মাসের খাবারও থাকতে হবে সাথে, তাই না? অথবা আমার সাপ্লাই থাকতে হবে। তখন তারা ওই প্রস্তুতি নিয়ে তো তারা আসেনি। তো তারা বিপদে পড়ে গেল যে কি করা যায় এখন। অনন্য উপায় হয়ে তাদেরকে অবরোধ সৃষ্টির কথা ভাবতে হলো। অথচ যুদ্ধের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এরকম কোনো চিন্তা ভাবনা কিংবা প্রস্তুতি তাদের মধ্যে ছিল না। যে এক্সট্রা রসদ নিয়ে আসে, এক্সট্রা সাপ্লাই নিয়ে আসে, প্রস্তুতি তাদেরও ছিল না। অবরোধ যে করতে হবে, এই তারা মাথায় আনেনি, আর ওইটা প্রস্তুতিও তারা নিয়ে আসেনি। কারণ প্রতিরোধের পরিকল্পনা তাদের নিজেদের কথা অনুযায়ী এমন একটি চাতুর্যপূর্ণ কৌশল, যে সম্পর্কে আরবগণের কোনো ধারণা ছিল না। কাজে এ ধরনের রণকৌশল সম্পর্কে তারা কোনো চিন্তাই করেনি। খন্দকের নিকট উপস্থিত হয়ে মুশরিকগণ তাদের ধারণা অতীতে রণকৌশল প্রত্যক্ষ করে অত্যন্ত ক্ষুধান্বিত হয়ে উঠল এবং ক্ষিপ্রতার সঙ্গে চক্কর দিতে লাগলো যে কি করা যায়। তারা ক্ষিপ্র হয়ে উঠলো যে এত কষ্ট করে আসলাম, সবাই একত্র হয়েছে, বিভিন্ন গোত্র একত্র হয়েছেন, কি করবো আমরা এখন, কিছু করা যাচ্ছে না। তে অবস্থা তারা এমন কোনো দুর্বল স্থানের অনুসন্ধান করছিল যেখান দিয়ে অবতরণ করা তাদের পক্ষে সম্ভব হতে পারে। এদিকে মুসলিমগণ তাদের গতিবিধির প্রতি সতর্ক দৃষ্টি রাখতেছিলেন। তারা যাতে খন্দকের নিকটবর্তী যাতে সাহসী না হয়, এই উদ্দেশ্যে মাঝে মধ্যে তীর নিক্ষেপ করছিলেন, যাতে তারা খন্দকের মধ্যে লাফ দিয়ে পড়তে কিংবা অংশবিশেষ ভরাট করে ফেলে পথ তৈরি করে দিতে না পারে। মুসলমানরা আবার এদিকে পাহারা দিচ্ছিলেন, কেউ যেন খন্দক ক্রস করে না আসে, যে নেমে হামাগুড়ি দিয়ে চলে আসলো, তো এটা যেন না করতে পারে। তো তারা পাহারা দিচ্ছিলেন, মাঝে মধ্যে তীর নিক্ষেপ করে তাদেরকে ভয় দেখাচ্ছিলেন। এদিকে কুরাইশ অশ্বারোহীগণেরা কিছুতে সহ্য করতে পারছিল না যে খন্দকের পাশে অবরোধ সৃষ্টি করে ফলাফলের আশায় অনর্থক অনির্দিষ্ট কাল যাবৎ তারা বসে থাকবে। এ জাতীয় ব্যবস্থা ছিল তাদের অভ্যাস এবং শাহানের সম্পূর্ণ বিপরীত। আরবি মানুষ তো একটু থাকে, ওই ধৈর্য নাই ওদের, তো এটা তাদের অভ্যাসের বিপরীত। তারা যে অপেক্ষা করবো, বসবো, আস্তে আস্তে এরা বের হবে, এটা তাদের অভ্যাসের বিপরীত। তারা এটা করতে সক্ষম ছিল না। কাজেই তাদের মধ্যে একটি দল, যার মধ্যে ছিল আমির ইবনে আব্দ উদ এবং ইকরিমা বিন আবু জেহাল এবং জারার বিন খাত্তাব, একটি সংকীর্ণ স্থান দিয়ে খন্দক পার হয়ে গেল। খন্দকের মধ্যে কিছু জায়গা ছিল একটু সংকীর্ণ, যে কম চড়া, ওই জায়গা দিয়ে কোন রকম পার হয়ে গেল 3-4 জন, এবং তাদের ঘোড়াগুলো সালার মধ্যবর্তী স্থানে চক্কর দিতে লাগলো। পক্ষান্তরে আলী এবং কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম খন্দকের যে অংশ দিয়ে তারা প্রবেশ করেছিল, সেখানে অবস্থানে তাদের পথ বন্ধ করে দিলেন। এর প্রেক্ষিতে আমর ইবনে আব্দ উদ সামনাসামনি মোকাবেলার জন্য উচ্চকণ্ঠে আহ্বান জানালো। তারা 3-4 জন আসছে, তো ওই দিক থেকে যখন তাদেরকে বাধা দিল, তখন বললো, সামনাসামনি মোকাবেলার জন্য আহ্বান করলো, যে ডুয়েল লড়া, যেটা আর কি একজন একজনের সাথে। আলী রাদিয়াল্লাহু তার সঙ্গে মোকাবেলার জন্য মুখোমুখি হয়ে এমন এক বাক্য উচ্চারণ করেন, যার ফলে অত্যন্ত ক্রোধান্বিত সে ঘোড়া থেকে লাফ দিয়ে অবতরণ করে। তো তার মুখোমুখি হলেন আলী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু ছিল বিখ্যাত নামকরা ডুয়েল লড়াকু। তো তার সঙ্গে কেউ কোনোদিন ডুয়েল লড়ে, তার সঙ্গে কেউ পারেনি। যে মুখোমুখি সংঘর্ষে আলীর সাথে কোনোদিন কেউ পারেনি। বিভিন্ন বর্ণনা আলী রাদিয়াল্লাহু ছিলেন খাটো, ওই মানে উচ্চদেহী ছিলেন না, স্টকি ছিলেন, মানে একটু খাটো মানুষের মধ্যে, মোটা সোটা মানুষ থাকে না খাটোর মধ্যে, সাহাবীরা তো মোটা ছিলেন না, একটু মানে স্বাস্থ্য ভালো ছিল। অনেক লোক দেখবেন খাটো, কাঠ তাদের এরকম উঁচা, বীরের মতো, তো আলী রাদিয়াল্লাহু ছিলেন ওইরকম। আলী রাদিয়াল্লাহু তাকে একটি বাক্য উচ্চারণ করলেন তাকে রাগানোর জন্য। সে রাগ করে গোড়া থেকে লাফ দিয়ে নিচে নেমে গেল মোকাবেলার জন্য।
এবং সে নিচে নেমে সে অশ্বের পদযুগল করতেন এবং অবয়ব বিকৃত করতো। তার গোড়ার সে পা কেটে দিল নিজে নিজে, যে মাকে অত বড় কথা বলছো, তোর সাথে আমি ইয়ে করবো, মোকাবেলা করবো পায়ে হেঁটে, এবং তার নিজের গোড়ার পা সে কেটে দিল। এবং গোড়াকে আক্রমণ করলো, এবং সে অন্যতম বীর এবং সাহসী মুশরিক ছিল এই লোকটি, আমর ইবনে আব্দে উদ। আলী রাদিয়াল্লাহু সম্মুখে এসে পড়ে, অতঃপর উভয়ের মধ্যে শুরু হয় মোকাবেলা। চলল উভয়ের মধ্যে আক্রমণ এবং প্রতি আক্রমণের পালা। অবশেষে প্রবল আঘাত এনে আলী রাদিয়াল্লাহু তাকে হত্যা করলেন। এই অবস্থা প্রত্যক্ষ করে অন্যান্য মুশরিকগণ ভীত সন্ত্রস্ত হয়ে খন্দক পেরিয়ে পলায়ন করলেন। যারা ছিলেন তারা পালিয়ে গেলেন আবার পিছন দিকে। তারা এতই ভীত হয়ে পড়লো যে পলায়নের সময় ইকরিমা তার বর্ষা ফেলে দিয়ে পলায়ন করে। ইকরিমার নাম কি? আবু জেহেলের ছেলে, তো ইসলামের শত্রু। কিন্তু মক্কা বিজয়ের আগে ইকরিমা মুসলমান হয়, মক্কা বিজয়ের পরে ইকরিমা মুসলমান হয়েছিল। রাসূল মক্কা বিজয়ের পরে কয়েকজনের নাম বলছিলেন যে তাদেরকে মাফ করা হবে না। মক্কা বিজয়ের পরে সবাইকে মাফ করা হবে, গণক্ষমা। শুধুমাত্র কয়েকজনের নাম এসেছে, অমুক 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 অমুককে নাম ধরে বলছে, এদেরকে মাফ করা হবে না। তারা যদি কাবা করে গেলাফ ধরেও দাঁড়িয়ে থাকে, মাফ চাইতে তাদেরকে মাফ করা হবে না। তাদের মধ্যে একজন ছিল ইকরিমা। ইকরিমার নাম ধরে বলছেন যে ইকরিমাকে মাফ করা হবে না। তো ইকরিমা, যদি আমরা সামনে আসি ইনশাআল্লাহ আলোচনা করবো। মক্কা বিজয়ের দিন সে মক্কা ছেড়ে পালিয়ে জেদ্দার দিকে রওনা হয়ে গেল। সে শিপে করে, জাহাজে করে উঠে চলে যাবে অন্য দেশে, কারণ সে জানে তার নাম ধরে বলা হয়েছে তাকে মাফ করা হবে না। কিন্তু পরবর্তীতে কিছু সাহাবী তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে রাসূলের কাছে মাফ চাইলেন, তাকে মাফ করে দিলেন। সবাইকে রাসূল মাফ করছেন না। ওইটা ছিল ইয়ের কথা, ওই হামজা রাদিয়াল্লাহু যে হত্যা করছিল, ওয়াহশির কথা বলছিলেন, ওয়াহশিকেও মাফ করছেন। যারা এই মাফ চাইছে আলটিমেটলি মাফ করছেন। রাহমাতুন নবীউর রাহমা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মানুষের প্রতি রহমতের জন্য, তো তিনি মাফ করবেন না? তো রাগের মাথায় বলছিলেন যে আমি এদেরকে মাফ করা হবে না, এদের অপরাধের মাত্রার জন্য। তো যখনই মাফ চাইছে তো মাফ করেছেন। এটা আল্লাহর সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না সবাইকে? যে মাফ চাই মাফ করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে তওবা করে আল্লাহ সবার তওবা কবুল করেন না? যারা এই শিরিক করছে, শিরিক আল্লাহ মাফ করেন না? তওবা করে আল্লাহ মাফ করে দেন। বরঞ্চ শুধু মাফ করেন না, আল্লাহ পিছনের যে গুনাহগুলো করছে, গুনাহকে আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন, সেটা আল্লাহ যেটা করেন সেটা তো আমাদেরকে এইভাবে করতে হবে না? রাসূল তো আল্লাহর নবী রাসূল, তো তিনি ওইরকম বলছেন যে মাফ করবো না, কিন্তু মাফ চাইছে, মাফ করে দিচ্ছেন। আমার আপনার সাথে যদি কেউ কিছু করে, একদিন যা করছে আমরা এটা ভুলি না, সুবহানাল্লাহ, তার সাথে হয়তো ভালো ব্যবহার শুরু করবো, কিন্তু আমার মাথায় তো আছে এর সাথে আমি ভালো ব্যবহার করা যাবে না। তা আমাদেরকে এগুলো বাদ দিতে হবে। দিনের খাতিরে, ইসলামের খাতিরে মানুষকে মাফ করতে হবে। আপনি মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবে। আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে মাফ করেন, আল্লাহ আপনাকে মাফ করবে। তা আমি যদি আপনার মতো 1000 লোককে মাফ করে দিই, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় একজনের বিনিময়ে, তো আমার জন্য তো এটাই বড়। আল্লাহ মাফের বিনিময়ে সারা পৃথিবীর সমস্ত সম্পদ আমাকে বিলিয়ে দিতে হতো, এটাও তো ভালো, তাই না? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। তো মুশরিকগণ কোনো কোনো সময় খন্দক অতিক্রম করে দেওয়ার কিংবা এর প্রশস্ততা কমিয়ে পথ তৈরি করে নেওয়ার জোর চেষ্টা চালায়, কিন্তু মুসলমান কোনো খন্দক থেকে তাদেরকে দূরে রাখার লক্ষ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করে যেতে থাকেন। তারা অদম্য সাহস এবং দক্ষতার সঙ্গে তীর নিক্ষেপ করেন এবং প্রতিপক্ষের তীরন্দাজের মোকাবেলা করে তাদের সকল প্রকার প্রচেষ্টাকে বিফল করে দেন। এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুদ্ধি করে খন্দক খনন করার কারণে পুরো যুদ্ধের পরিস্থিতি পাল্টে গেল। ওরা আসছিল 10,000 লোক আসছে যুদ্ধ করার জন্য, অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বিশাল বাহিনী আসছে। যুদ্ধ যদি হতো সামনাসামনি তাহলে হয়তো বিরাট ক্ষতি হতো, তাই না? হয়তো পুরা অনেক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু দেখেন পরীক্ষা খনন করার কারণে, খন্দক খনন করার কারণে কোনো যুদ্ধই আসলে হইতেছে না। ওই টুকটাক এটা সেটা কয়েকজন সাহাবী মারা গেছে, কয়েকজন সাহাবী আহত হয়েছে তীর বিদ্ধ হয়ে, ওই 4-5 জন 10 জন, এইটাই বাস। আলটিমেটলি কত বড় ক্ষতি থেকে বেঁচে গেল মুসলিমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পন্থাটা তিনি অবলম্বন করছেন দেখে। সেই জন্য বুদ্ধি ছিল আরেক সাহাবী, তাই না? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বুদ্ধি। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা পেলাম আমরা? যে বুদ্ধি যে কেউ কাছে আসতে পারে, ভালো বুদ্ধি হলে নিতে হবে। যেটা আপনার আমার জন্য ভালো হবে, এটা এই বুদ্ধিটা নিতে হবে। যে কেউ দেখ বুদ্ধি, এখন অমুকে বুদ্ধি দিচ্ছে আমি নিব না, আমি নিতে পারবো না, ছোট লোক বুদ্ধি দিচ্ছে, তার বুদ্ধি নিতে তো আমার মান সম্মান থাকবে না। সে কি বুঝে? আমি যদি তার বুদ্ধি নিতে, তো বিশাল অসম্মান হয়ে গেল না, এটা করা যাবে না। সালমান ফারসি কি ছিলেন? মুসলমানই ছিলেন না, এক সময় খ্রিস্টান ছিলেন, অগ্নি পূজারী ছিলেন,
তার অগ্নিপূজারী পরিবার থেকে আসছেন, তো কিন্তু বুদ্ধি দিচ্ছেন ভালো, রসুল নিছেন। তো এই জন্য ভালো বুদ্ধি দিলে আপনাকে যাচাই বাছাই করতে হবে। লিডারের কাজ হচ্ছে এটা। আপনি লিডার, আপনাকে বাছাই করতে হবে, যাচাই করতে হবে না আমি যেটা বললাম ওইটাই ঠিক না। এটা ভালো বুদ্ধি দিলে নিতে হবে। দেখেন শুধুমাত্র এই বুদ্ধির কারণে কত শত শত ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেল। পুরো মদিনার ভিতরে যারা ছিল তারা কোনো বুঝতেই পারেনি যে যুদ্ধ চলতেছে। এগুলো আমার জন্য শিক্ষা, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে পদে পদে আমার জন্য শিক্ষা। তো সিরা পড়ার উদ্দেশ্য আমাদের হচ্ছে এটা শিক্ষা। আমাকে একজন জিজ্ঞেস করছিল যে আপনি ইয়েতে আসেন না কেন, ওই সামাজিক কর্মকাণ্ডে আসেন না কেন? ভাই আমি সুন্নত পালন করতে চাই। তো সুন্নত পালন করতে গেলে আমাকে আর কিছু করা আমি হয় না। আপনারা এখানে বসবেন, একটা মিটিংয়ে বসবেন, বসে কোরআন তেলাওয়াত দিয়ে মিটিং শুরু করবেন, তা আমি এটা করবো না, আর আমি এটা সাপোর্টও করবো না। আমি নিজে তো করবো না, করতে চাইবো না, আর আমি এটা সাপোর্টও করবো না। তো আপনার সাথে আমার বনাবনি হবে না। আপনি মিটিং শুরু করবো, বলবেন যে সালাম আদাব এবং শুভেচ্ছা, তা আমি এটা বলবো না, আমি এটা সাপোর্টও করবো না, তাহলে আপনার সাথে আমার হবে না। আপনি মিটিংয়ে বসবেন, আরেকজনকে বলবেন যে আমার পরম শ্রদ্ধা, পরম সম্মানিত, আপনার কাছে হইতে পারবে, আমার কাছে পরম শ্রদ্ধা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় কথা আমি বলবো না, আর আমি সাপোর্টও করতে পারবো না। তা আমার দ্বারা হবে না এই কাজগুলা, এই জন্য আমি আসি না, এই জন্য আমাদের আশা হয় না। আমরা যেদিন ওই যে হুজুরের মেয়ের বিয়ে ছিল না একটা রেস্টুরেন্টে, তো রেস্টুরেন্টের ওনারা বলছে ভাই এরা কারা, এত লোক বাফলোতে, আমি এত লোক একসাথে আসছে, আজকে 100-র উপরে লোক আসছে, আমি কাউকে চিনি না, এরা কোত্থেকে আসছে, এত লোক কোত্থেকে আসছে? মনে হয় না, এরা কোত্থেকে আসে না, সবাই বাফলো, এবং কেউ নতুন না, সবাই 3 বছর 4 বছর পুরানো। তো বললো আমরা এদেরকে চিনি না, সবাইকে তো চিনি, বাঙালি কমিটি সবাই, এদেরকে চিনি না কেন? এরা তো আপনার এখানে আসে না, আপনার এখানে কি কাজ হয়? নাচ গান হয়, গান বাজনা হয়, আপনার এখানে তো এরা আসেন, এরা এখানে আসার লোক না, তো এদেরকে এই জন্য আপনি এদেরকে দেখেননি। তো থাকলাম আমরা না থাকলাম অপরিচিত। রাসূল বলছেন তুবা লিল গুরাবা, তোমরা গরিবদের, ইসলাম এসেছে গরিব অবস্থায়, অপরিচিত অবস্থায়, ইসলাম ফিরে যাবে অপরিচিত অবস্থায়। আর তুমি সুসংবাদ দাও যারা অপরিচিত, তাদেরকে, যারা মানুষ যাদেরকে গোনায় ধরে না, পাত্তা দেয় না। তো থাকলাম আমরা পৃথিবীতে। রাসূল বলছেন যে পৃথিবীতে এমনভাবে বসবাস করো যেন তুমি কেউ যেন বুঝতেই না পারে, অপরিচিত অবস্থায়। আমার পরিচিত হওয়ার দরকার নাই। আমি যদি মরার পরে যে জান্নাতে যেতে পারি কিয়ামতের পর, বিচারের পরে, তো বাস এটাই তো আমার জন্য যথেষ্ট। আপনাকে পুরা পৃথিবী চিনে, তো ওই চিনে আবু জাহলকে সারা পৃথিবী চিনে, তো লাভ কি? জাহান্নাম। আবার কিছু সাহাবী আছে, ছোট ছোট সাহাবী, কেউ নামই শুনে নাই। ওই যদি বলছিলাম এক সাহাবীর নাম কাকা, নাম শুনছেন কজন? কাকা ইবনে আমর। রাসূল না, আবু বকরের সময় অনেকে বসে সাহাবী, অনেকে বসে তাবেঈন। মনে আছে কারো কাকার কথা? আরে না, 3000 দূর, 1000 না। খালিদ বিন ওয়ালিদকে চিঠি পাঠাইছেন যে রিদ্দার যুদ্ধের পরে তুমি চিঠি পাওয়া মাত্র সাথে সাথে তুমি রওনা দিবা পারস্যের পথে, ওইখানে সাহায্য দরকার। সাদ ইবনে আবি ওয়াক্কাস যুদ্ধ করতে গেছেন, ওইখানে সাহায্য লাগবে, তুমি চিঠি পাওয়া মাত্র রওনা দিবা সাথে সাথে। তোমার সাথে যারা ছিল তাদেরকে জোর করবা না, অনেকদিন থেকে যুদ্ধ করতেছে তারা, স্বেচ্ছায় যারা যেতে চায় তাদেরকে নিয়ে যাবা, আর স্বেচ্ছায় যারা যেতে চায় না তাদেরকে ফেরত পাঠাবা। তো তার সাথে ছিল খালিদ বিন ওয়ালিদের সাথে 13,000 লোক, 13,000 লোক ছিল সাহাবী সৈন্য, সবাই সাহাবী না, অনেকে তাবেঈন। তো তিনি চিঠি পাওয়ার মাত্র বলেন যে আমি খলিফার কাছ থেকে চিঠি আসছে, আমাকে যেতে হবে পারস্যে, ইরাকের উদ্দেশ্যে। তো আমি রওনা দেবো এখনই, তোমরা যারা যেতে চাও আমার সাথে ওয়েলকাম, যারা বাড়ি ফিরে যেতে চাও কোনো অসুবিধা নেই। খলিফার নির্দেশ, অনেকদিন থেকে যুদ্ধ করতেছে। তো 11,000 লোক মদিনার পথে রওনা হয়ে গেছে, 11,000 লোক। খালিদ বিন ওয়ালিদের সাথে 2,000 লোক রওনা দিচ্ছেন ইরাকের পথে। চিঠি আসে খলিফার কাছে আবু বকরের হাতে, আবু বকর চিঠি হাতে নিয়ে কেঁদে দিচ্ছে, মসজিদে বসে না, মসজিদের মধ্যে বসা। তো এক পর্যায়ে বসে একজনকে ইঙ্গিত করছে তুমি দাঁড়াও, অপরিচিত লোক, সাহাবীরা কেউ খুব একটা চিনে না, তুমি দাঁড়াও, তুমি যাও খালিদের সাথে জয়েন করো। তো সাহাবীরা অবাক, বলে 11,000 ফেরত আসতেছে, আপনি একজনকে পাঠাইতেছেন, একজনকে 11,000 রিপ্লেস করবে? তাও খলিফা কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন হি ইজ ইকুয়াল টু 11,000 ম্যান, 11,000 লোকের সমান একজন। তার নাম কি? আল কাকা ইবনে আমর। আমরা জানি না নাম। ওই যে সাহাবীর কথা বলছিলাম যে রুস্তমের দরবারে গেছিলেন, খোড়া, এক পা খোড়া,
তার গোড়া যেটা ছিল গোড়ার পা খোড়া, তরবারি যেটা ছিল তরবারির কোষ নাই, তরবারির ওই যে ইয়ে নাই, কোষ মানে যে খাপ নাই, তো খাপ ছাড়া তরবারি নিয়ে গেছে। তো এই মুসলিম বাহিনীর পক্ষ থেকে গেছে রিপ্রেজেন্টেটিভ, পাত্তাই জানে তারে, কিন্তু এদের নাম আমরা জানি না। রিবিআই বিন আমর, রিবিআই, তো আমরা নামই জানি না। ইসলামের কত বড় বড় লিডাররা আছে, কত বড় বড় সৈনিকরা আছে। তা আমরা আবু জেহেলের নাম আছে, আবু জেহেলের সুনাম আছে। ফেরাউনকে কে না চিনে? কোরআনে ফেরাউনের নাম কতবার আছে, রাসূলের নাম যতবার তার থেকে বেশি ফেরাউনের নাম আসছে। তাই লাভ হলো কি? তো সমাজ আমাকে চিনে আমার লাভ কি যদি আমি জান্নাতে যেতে না পারি? তো আমরা থাকবো গোবরাব, অসুবিধা নেই, অপরিচিত থাকলাম, কিন্তু কোরআন সুন্নাহর সাথে যেন থাকতে পারি। মানুষ আমাকে চিনলো, আমি কোরআন সুন্নাহর সাথে থাকতে পারলাম না, বরঞ্চ চিনলে ক্ষতি আছে। যখন মানুষ আপনাকে চিনবে তখন আপনি আস্তে আস্তে মানুষের অনুসরণ করতে থাকবেন, নফসের গোলামি করতে শুরু করবেন আস্তে আস্তে। আপনার কাছ থেকে যখন মানুষ এক্সপেক্ট করবে বড় বড় জিনিস, তখন আপনি আস্তে 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 কোরআন সুন্নাহ থেকে সরবেন, এবং এটাই হয়। আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান, আমরা আমার ইমান হেফাজত করতে পারি, ইমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, ইসলামের উপর যেন আমরা থাকতে পারি সারা জীবন। আল্লাহ যেন আমাদের তৌফিক দিন। ইনশাআল্লাহ আজকে আমরা থামি, আগামী দিন কন্টিনিউ করবো। গোলামির কারণে অনেকেই থেকে বাড়ি দিতেছে। আল্লাহ তাআলা দিতে ফাইন আসলাম, ওই আত্মসম্পন্ন করল, ফাইন আসলামও ফাঁকা দিয়ে তাদের সে সঠিক পেয়ে গেল। জি, আর যে গোলামি করলো সে বাইরে গেল। ওই যে এক সাহাবী একজন রাসূল বলছিলেন যে আত্মসম্পন্ন করা, সারেন্ডার করা, জি এটা বড়ই ফজিলতের কাজ। কোরআনের আয়াত, জি, আইন আসলামু ফাঁকা দি তাতাও, আত্মসম্পন্ন করলো সে সঠিক করতে। জি, আইন তাআল্লাহ ফাইন্নামা আলাইকাল বালাগ, হে নবী আপনার কাজ হইল প্রচার দাওয়াত দেওয়া। জি, তো এক লোক রাসূলের সামনে খাইতেছিল বাম হাত দিয়ে, সম্বন্ধে তুমি বাম হাত দিয়ে খাও না ডান হাত দিয়ে খাও। বাম হাত দিয়ে খাইতেছিল, তো বলে তুমি বাম হাত দিয়ে খাও না ডান হাত দিয়ে খাও। তো বলে যে আমি ডান হাতে খাইতে পারি না। তো বলেন যে আল্লাহ যেন তোমাকে না পারাক। তো এরপর থেকে সে কোনোদিন তার হাত আর উঠাইতে পারলো না। বলে তো এটা কেন? গোলামি। আমি এটা করি না, না করলে অসুবিধা কি? মানে কত বড় গোলামি, না করলে অসুবিধা কি? মানে আপনি করার মধ্যে কত সওয়াব, ওইটা দেখে আপনি বলছেন না করলে অসুবিধা কি? মানে কি এই যে কত সওয়াব যে করার মধ্যে আপনি না করলে অসুবিধা খুঁজতেছেন। তাহলে আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের লিডারদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর রাখেন, ইসলামের উপর রাখেন আমাদেরকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।